একটা বিষয় নিয়ে আসছি আপনাদের মাঝে, সেটা হইল ভারত বাংলাদেশ একটা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সেটা হইল ইসকন নেতা বা উগ্র হিন্দুত্ববাদ ইসকন, যারা ধর্মের নামে উগ্রতা, সন্ত্রাস, জঙ্গিবাদ তৈরি করছে। একজন নেতা অ্যারেস্ট হয়েছে, হইতেই পারে, তার জন্য দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইন আছে, বিচার ব্যবস্থা আছে, বিচারের মাধ্যমে সমাধান হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভারতের কিছু তথ্য সন্ত্রাস মিডিয়া, তারা যে অবস্থায় সংবাদ প্রকাশ করছে তাতে মনে হচ্ছে দেশে একটা যুদ্ধ লেগে গেছে, ভারত বাংলাদেশ। যেটা আগে সবসময় আমরা শুনে আসছি, ভারত পাকিস্তান, ভারত চীন, তাদের ভিতরে একটা যুদ্ধান্দি ভাব বর্ডারে সবসময় বিরাজ করে। এখন সেইটা দেখা গেছে কি বাংলাদেশের বেলায়ও তথ্য সন্ত্রাস ছড়াচ্ছে। বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, তাকে পারতেছে না ভারত জঙ্গিবাদ হিসাবে আখ্যায়িত করতে পারতেছে না পশ্চিমা বিশ্বের কাছে। কারণ ডক্টর ইউনূসের একটা পরিচিতি আছে পশ্চিমা বিশ্বের কাছে যে তিনি কোনো জঙ্গি না, আল কায়দা না, তার ভিতরে এই ধরনের কোনো মনোভাব কাজ করে না। কিন্তু ভারত সেইটা না পেরে এখন বাংলাদেশের ভিতরে একটা উগ্র সন্ত্রাসবাদ ছড়াই দিতেছে বিশ্বের কাছে, যে বাংলাদেশ একটা উগ্রতার দেশ, মুসলিমরা একটা উগ্র, সরকারে বলতে পারতেছে না যে সরকার উগ্র। এটা বলতে না পারে কারণ পশ্চিমা বিশ্বের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিচিত মোদির চেয়ে হাজার হাজার গুণ বেশি। কারণ পশ্চিমা বিশ্ব সবাই জানে নরেন্দ্র মোদি একটা নরপিশাচ কসাই, গুজরাটের কসাই মোদি, যার মাধ্যমে ভারতের দাঙ্গা হয়েছে। সেই দাঙ্গা দিয়ে ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় আসার পরে সে এখন পর্যন্ত সেই দাঙ্গার উপরেই বেঁচে আছে এবং দাঙ্গাতেই তার রাজনীতি। দাঙ্গা শেষ হয়ে গেলে মোদির রাজনীতি শেষ, বিজেপির রাজনীতি শেষ। যদি বহির্বিশ্বের কাছে দেখাইতে পারে যে বাংলাদেশ মুসলিমরা উগ্র, তাহলে সে তাদের প্রতি একটা সহানুভূতি পাইবে দেশের হিন্দুদের কাছে, যে আমরা বাংলাদেশের মুসলিম উগ্রতাকে নিষ্ক্রিয় করছি, আমরা তাদের ভিতরে একটা সার্জিক্যাল স্ট্রাইকের মতো কিছু করার চেষ্টা চালাবে। এইরকম ধরনের একটা প্রচারের জন্য সে এখন মুসলিম উগ্রতা প্রচারে বিশ্ব মিডিয়ার সামনে তারা কিছু পুরনো তথ্য, ভারতের মন্দির ভাঙা, পাকিস্তানের মন্দির ভাঙা, সেগুলোর বাংলাদেশের নামে চালাইতেছে। ডয়েচে ভেলে প্রমাণ করে দিয়েছে যে তারা কি পরিমাণ মিথ্যা তথ্য ছড়াইতেছে, যে তথ্যের মাধ্যমে বাংলাদেশে ইউনূস সরকারকে ঘায়েল করার একটা অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু এর বিনিময়ে ইউনূস সরকারকে তারা কোনো রকমেই ঘায়েল করতে পারবে না, দেশের জনগণ সেটা মানবে না। কারণ 18 কোটি দেশ বাংলাদেশ, এই বাংলাদেশ 1971 সালে পাকিস্তানের লগে বিনা অস্ত্রে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। ভারত সে যুদ্ধে সহযোগিতা করেছে শুধুমাত্র পাকিস্তানের শক্তিকে খর্ব করার জন্য, যাতে ভারতের পক্ষে সুবিধা হয় বাংলাদেশকে শাসন করা, ভারত পাকিস্তানকে শাসন করা। কিন্তু সে পাকিস্তানের বর্ডারে গেলে তারা বিলেই হইয়া যায়, বাংলাদেশের বর্ডারে আইলে তারা বাঘের ন্যায় গর্জন দেখাইতে চায়। কিন্তু সে গর্জন শুধুই গর্জনে পরিণত হবে, বাস্তবে কোনো কাজ হবে না। আর না পেরেই মোদি সরকার এখন বিভিন্ন মাধ্যমে
কুৎসা রটাইতেছে। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নাই, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নাই। বিজেপি প্রমাণ করতে চায় নরেন্দ্র মোদী যে তারা সংখ্যালঘুদের জন্য নিরাপদ, কিন্তু তাদের দেশে 30 কোটি মুসলিম, তাদেরকে প্রতি বছরেই দাঙ্গার মাধ্যমে হাজার হাজার লোক গুলি করিয়া পিডাইয়া গরুর গোস খাওয়ার জন্য পর্যন্ত মানুষ পিডাই মারিয়ে ফেলাইছে মোদি, এই নরেন্দ্র মোদি যে চা বিক্রেতার নামে পরিচিত। সেই মোদি আজকে উগ্রতা ছড়াচ্ছে যে বাংলাদেশ মুসলিমরা উগ্র। ভারতের যারা আছেন বিজেপির বাইরে তারা সত্য ঘটনাটা প্রচার করবেন যে মোদি কসাই উগ্রতা ছড়াচ্ছে না, বাংলাদেশ উগ্রতা ছড়াচ্ছে। কারণ বাংলাদেশের মুসলিমরা, হিন্দুরা বা অন্য সংখ্যা যারা আছে সংখ্যালঘু, আমরা সবাই ভাই ভাই, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। মোদি হলো একটা কসাই। এই কসাই মোদি সবসময় চেষ্টা করে উগ্রতার মাধ্যমে, দাঙ্গা হাঙ্গামার মাধ্যমে রাজনীতি করা। সে এই ধরনের দাঙ্গা বাজাইয়া চেষ্টা করতেছে যে হিন্দুদের ভোটগুলো তার ব্যাংকে জমা করার জন্য। কিন্তু ভারতের কিছু সাংবাদিক, ভারতের কিছু রাজনীতিবিদ সেটা বহির্বিশ্বের কাছে প্রমাণ করে দিছে যে মোদি এলো দাঙ্গার ওস্তাদ। সংখ্যালঘুদের হেনস্থা করা, নির্যাতন করা, নিপীড়ন করা, মারধর করা, নিহত করা, আহত করা, এগুলো হলো ভারতের মোদির কাম। ভারতে এর আগে এক মহিলারে, একটা মেয়েরে, 21 বছর না 19 বছর বয়স, তাকে মেরে, তার ভাইকে মেরে, সেই মেয়েটাকে উলঙ্গ করে অনেকজনে মিলে ধর্ষণ করে, তারপর উলঙ্গ অবস্থায় তাকে হাঁটাইয়ে বেড়াইছে। আর পিছ দিয়ে তারা হিন্দুরা উলুদুলু দিয়েছে। ওই মেয়েটা নাকি খ্রিস্টান না জানি শিখ ধর্মের মেয়ে, আমার সঠিক খেয়াল নাই। ভিডিওটা এখনও আছে অনলাইনে, সবাই পাবেন খুঁজলে। তাই সবাইকে ধন্যবাদ যে ভারতের এই অপপ্রচারে কেউ কান দিবেন না। ভারতের এই অপপ্রচারকে রুখে দিন, মোদিকে বুঝিয়ে দিন যে অপপ্রচারের দিন শেষ। নরেন্দ্র মোদির ভারত এখন আর নরেন্দ্র মোদির নাই, এখন স্বাধীনতাদের দেশ। আর বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।